নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ যেটা দেখাবো নাইট ফটোগ্রাফির মধ্যে লাইট পেন্টিং। এর আগের এপিসোডে কয়েকটা এপিসোড আমি দেখিয়েছি লাইট পেন্টিং কীভাবে করা যায়। তো আজকে একটু অন্যরকম লাইট পেন্টিং করব। সেটা হচ্ছে মানে আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা ইজিভাবে করা যেতে পারে লাইট পেন্টিং। কিন্তু মানে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে দেখবেন লাইট পেন্টিং করাটা খুব ইজি। আজকে যেটা আমি দেখাবো আপনারা ভাবতেও পারবেন না যে এই জিনিস দিয়ে লাইট পেন্টিং করা যেতে পারে। তো সেটাই আজকে দেখাবো। আপনারা টোটাল যদি এপিসোডটা দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এবং সামনে বিয়ের সিজন আসছে, তো ওয়েডিং সিজন যেটা বলে, তো সেখানে যদি আপনারা ক্রিয়েটিভ এরকম যদি ফটোগ্রাফি মানে ব্রাইড গ্রুম যখন থাকবে তার পেছনে যদি এরকম লাইট পেন্টিং করতে পারেন তার মজা কিন্তু অন্যরকম আসবে। এবং যারা ক্লায়েন্ট তারা কিন্তু বুঝতে পারবে একজন ফটোগ্রাফার মানে তার ক্রিয়েটিভিটিটা যদি দেখাতে পারে এইভাবে, যে লাইট পেন্টিং বা বিভিন্ন রকম মানে ক্রিয়েটিভ লাইটিং করে যদি নিতে পারে তাহলে কিন্তু তার গুণগত মানটা কিন্তু অনেক বাড়ে। এবং যে ফটোগ্রাফার তার মানে কি বলবো মানে ওয়েটটা, ফটোগ্রাফারের একটা ওয়েট হয়। তো ওয়েট মানে কি আমি মানে কিলো হিসাবে বলছি না, ফটোগ্রাফারের একটা ওয়েট থাকে, সেটা হচ্ছে কীভাবে তার অভিজ্ঞতার ওয়েট। যত অভিজ্ঞতা হয় ফটোগ্রাফারের তত তার দাম বাড়ে এবং তার রেমুনেশনটাও কিন্তু বাড়ে। মানে আপনি 2 বছরের বা 3 বছরের একজন ফটোগ্রাফারের অভিজ্ঞতা, 10 বছর 20 বছরের অভিজ্ঞতা তফাৎ হবেই, আপনি ছবি দেখলেই বুঝতে পারবেন। তো আজকে টোটাল এপিসোডটা দেখলে আপনারাও সেই তফাৎটাও বুঝতে পারবেন কতটা ক্রিয়েটিভ লাইট করা যায়। দেখুন, এটা একটা খেলনা। সেটা আমি দুর্গাপুজোর সময় যখন আমি ঘুরতে বেরিয়েছিলাম তখন ফুটপাতে বিক্রি হচ্ছিল, তখন আমি একটা 50 টাকা দিয়ে এটা কিনেছি। এটা কি সুন্দর একটা সিস্টেম, দেখুন লাইট জ্বালার পরে লাইট জ্বলে। তো আমি ভাবলাম যে এই রকম ছোট জিনিস একটা দিয়ে আমরা তো লাইট পেন্টিং করতেই পারি। লাইট পেন্টিংয়ে দেখবেন যদি আপনার প্রফেশনাল যদি লাইট পেন্টিং করতে হয় তাহলে কিন্তু একটা টিউব পাওয়া যায়। সেই টিউবটা কিন্তু কস্টলি, মানে একটা টিউবের দাম ধরুন মানে 2,500-3,000 টাকা দাম যদি আপনি প্রফেশনাল টিউবগুলো যদি কেনেন। তো সেটা আপনারা যদি বাজেট থাকে আপনারা কিনতেই পারেন, কিন্তু সবার কাছে সেই বাজেটটা থাকে না এবং আপনি সবসময় পাবেন না, হাতের কাছে পাবেন না। তো এই রকম ছোট জিনিস একটা, এরকম একটা এত সুন্দর জিনিস, এটা দিয়ে লাইট পেন্টিংটা যে করব কতটা ভালো আসে খালি দেখবেন। আর একটা এইটা তো করবই, আর একটা মানে এইটাও যদি আপনার কাছে না থাকে, এটা তো আপনি সবসময় পাবেন না। সবসময় যেটা পেতে পারেন সেটা কি দেখি, এই দেখুন একটা টিউব লাইট, এলইডি টিউব। এই এলইডি টিউব দিয়ে আমি 2 ফুটের টিউবটা দেখাবো, আপনি 4 ফুটও ইউজ করতে পারেন। এলইডি টিউব দিয়েও লাইট পেন্টিংটা দেখাবো কতটা বেটার আসে, সেটাই আজকে সাবজেক্ট। তো এখন শটটা নিচ্ছি। সাবজেক্ট দাঁড়িয়েছে, আমি প্রথমে একটা লং শট নেব। ব্যাকলাইট একটা লাগিয়েছি ওর যাতে হালকা একটু চুলের এফেক্টটা আসে। আর এইখান থেকে আমি একটা গোরক্সের রকটা লাগিয়েছি, সেটা হচ্ছে ফ্রন্ট লাইট। আর এই কাজের মেন হচ্ছে ক্যামেরা সেটিংসটা কীভাবে করবেন। কোনো কিছু মুভমেন্ট করা যাবে না। আমার যে সাবজেক্টটা একদম স্টিল থাকবে, কোনো মুভমেন্ট করবে না। ক্যামেরা সেটিংস যেটা সেটা দেখাচ্ছি এবার। ক্যামেরা সেটিংসটা কিন্তু খুব মারাত্মক। ট্রাইপড, একটু দেখাও ট্রাইপডটা। এই যে ট্রাইপডের কিন্তু একদম ফিক্স থাকবে ক্যামেরা। আমি আইএসও রেখেছি 250 আর শাটার স্পিড রেখেছি -6 আর অ্যাপারচার রেখেছি 8। তো টোটালটাই মানে এটা হচ্ছে শাটার স্পিড, যেটা মানে নর্মাল শাটার স্পিড দিলে হবে না, আপনার মাইনাসে যেতে হবে। তো লাইট পেন্টিংটা খুব প্রপার হয়ে যদি করা যায় দারুণ ছবি আসে। এবং একটা ট্রিগার, এবং শটটা যখন নেব তখন দেখবেন আমি যখন এখানে শাটারটা রিলিজ করব তখন দেখবেন ফ্ল্যাশ যেটা প্রথমেই কিন্তু ফ্ল্যাশটা জ্বলে যাবে। তার মানে ওই সময়ে মডেল একদম ফিক্স থাকতে হবে। তারপরে যে আমি লাইটটা ওই মানে বাদবাকি যে 5 সেকেন্ড, আমি 6 সেকেন্ড যেহেতু দিয়েছি, ধরুন আমি 1 সেকেন্ডে আমার লাইটটা জ্বলছে, বাদবাকি যে 5 সেকেন্ড, সেই 5 সেকেন্ডের মধ্যে আমাকে লাইটটা কমপ্লিট করতে হবে। এবং লাইটটা 5 সেকেন্ডের আগেই কমপ্লিট করতে হবে, তাহলে ছবিটা আরও বেটার আসে। তো এখন ছবিটা নেই। আর টোটালটাই ডার্ক রাখতে হবে, কিন্তু ব্যাপারটা টোটালটা ডার্ক রাখতে হবে। ডার্ক না হলে আলো যদি আপনার, যেহেতু 6 সেকেন্ড মানে এনাফ টাইম, এমনি যদি আমি 6 সেকেন্ড যদি আমি লাইট মানে লেন্সে আমি ঢোকাই, ছবি একদম আলোতে আলো হয়ে যাবে। তো ছবি সেইভাবে তো ছবি হয় না, সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা যেন ডার্ক হয়। হ্যাঁ, এখন আমি 80-200 লেন্সটা লাগিয়েছি, ক্লোজ নিচ্ছি একটা।
বসে পড়। বাহ, এটা অনেক বেটার এসছে। রেডি, দাও। তো এখন দেখুন টিউবলাইট দিয়ে ছবিটা নেব, পাওয়ারে চলছে, কনস্ট্যান্ট লাইট। আমি এইখানে অ্যাকচুয়ালি কী বলুন তো, একটা টিম ওয়ার্ক, একা কিন্তু লাইট পেন্টিং করা ইম্পসিবল। তো আমি আমার সাথে আরও দুজন ভাগনা আছে, তারা আমাকে যথেষ্ট হেল্প করছে। তো প্রচণ্ড হেল্প, এগুলো টিম ওয়ার্ক ছাড়া কিন্তু এই কাজ করা সম্ভব নয়। তো আমি এখন এই লাইটটার মধ্যে দু রকম কালারের সেলুপেন পেপার লাগিয়েছি, মানে এই লাইটটা এতটাই ইন্টেন্সিটি এতটাই হাই, তো আমি যদি পেছনে নেই তো জ্বলে যাবে, যার ফলে আমি দুটো টাইপ কালার আমরা লাগিয়েছি। এবার আপনাদের পছন্দ মতন আপনারা কালার লাগাতে পারেন, জেল আপনি রেড লাগাতে পারেন, ব্লু লাগাতে পারেন। আমি এখানে গ্রিন আর ইয়েলো লাগিয়েছি। তো এইগুলো এক একজনের এক এক রকম টেস্ট। তো এইটা দিয়ে যখন আমি এরকম পেছনে যখন লাইটিংটা করব, সেটিংসটা কিন্তু আগের যে সেটিংসটা আমি রেখেছিলাম সেই সেটিংস রাখলে হবে না। এটা ইন্টেন্সিটি যেহেতু বেশি, আমার অ্যাপারচারটা আমি 16 রেখেছি, অ্যাপারচার 16 রেখেছি। আর আমি শাটার স্পিড কিন্তু -6 রেখেছি, আর আইএসও রেখেছি 100। তো এবং যেহেতু অ্যাপারচার 16, এবার কী হলো, ফেস লাইটটা তাহলে আমাকে বাড়াতে হবে, যার ফলে এই যে আমার যে লাইটটা, এই লাইটটা একটু দেখাও, গোডক্সের যে এই লাইটটা কিন্তু আমি একটু সামনে রেখেছি, যাতে ওর এবং এর পাওয়ার রেখেছি 1/1, মানে ম্যাক্সিমাম পাওয়ার রেখেছি। যেহেতু আমার অ্যাপারচার হচ্ছে 16, তো লাইট আমাকে বেশি লাগবে। তো আমি এই 1/1 রাখার ফলে আমার ফেস লাইটটাও কিন্তু পারফেক্ট আসবে। তো ছবিটা নেই কেমন আসে এবার দেখুন। রেডি, অ্যাকশন। অফ। তো এখন একটা লং শট নেব, লং শটটা কেমন আসে সেটাই দেখার, এটাই আমার লাস্ট শট। আজকে বেশি শট নিলাম না, অন্তত 4-5টা শট নিয়েছি। তো তার মধ্যেই আপনাদের আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে কীভাবে লং এক্সপোজার, এটাকে বলে লং এক্সপোজার বা অথবা লাইট পেন্টিং। লাইট পেন্টিংটাই সবাই বলে, কিন্তু যদি আমি কি বলবো থিওরিক্যালি যদি বলি, তাহলে এটাকে বলে লং এক্সপোজার মোড। তো কেমন হয় ছবিটা নেই আগে, অফকোর্স। রেডি, দাঁড়াও, হ্যাঁ শটটা নাও। হ্যাঁ রেডি। কেমন লাগলো ছবিগুলো নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। ছবি নিচ্ছি, তার মধ্যে বৃষ্টি নেমে গেছে। তো যাই হোক, 4-5টা ছবি নিলাম, নিশ্চয়ই আপনারা কমেন্টস করে জানাবেন। এইভাবে যদি আপনারা ছবিগুলো নিতে পারেন, আশা করি ভালো ছবি আসবে। তো তবে টোটাল ছবি নেওয়াটা একটা টোটালটাই নিজেরও, মানে যে ক্যামেরাম্যান বা ফটোগ্রাফার তার উপর ডিপেন্ড করে কীভাবে সে নেবে। মানে আমি একরকমভাবে নিলাম, আপনারা আপনাদের মতন নেবেন, কিন্তু বেসিকটা কিন্তু এক। সে আপনি ক্যানন ক্যামেরা ইউজ করুন, নিকন করুন, সনি করুন, বেসিক কিন্তু এক, সব এক। মানে থিওরি কোনো চেঞ্জ হয় না। আর প্র্যাকটিক্যালের সময় আমি কিভাবে প্র্যাকটিক্যাল করলাম, আরেকজন কীভাবে প্র্যাকটিক্যাল করবে সেটা আলাদা হতে পারে, কিন্তু থিওরি কিন্তু ক্যামেরার থিওরি সবসময় এক হয়, যে কোনো কোম্পানি হতে পারে। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।